বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত এবং ৩০,০০০-এর বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে এইচআরএসএস। ১২টি জাতীয় দৈনিক এসআরএসএস এর তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, নিহতদের মধ্যে ৭৭% গুলিতে মারা গেছেন। এছাড়া অভ্যুত্থানে ৩০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মোট ৭৭২ জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৯৯ জন বা ৭৭% গুলিতে নিহত হয়েছেন। ৬১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এবং ৮৫ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যান্য কারণে মারা গেছেন আরো ২৭ জন। এইচআরএসএস জানিয়েছে, নিহত ব্যক্তিদের একাংশের বয়স, পেশা, মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত ৩২৭ জন এবং ৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ৭৭% গুলিতে মারা গেছেন। নিহতদের মধ্যে ১৯ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুর হার ৫৩%, আর ৩০ বছরের মধ্যে বয়স ধরলে নিহতের হার দাঁড়ায় ৭০%। নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী, এর হার দাঁড়ায় ৫২%। সবচেয়ে বেশি নিহত হয়েছেন গুলিতে এবং পুলিশের হামলায়। এইচআরএসএস আরো জানিয়েছে, ছাত্রলীগকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার জন্য আদেশ দেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার সোয়াট, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার থেকে গুলির বেআইনি ব্যবহার, কাঁদানো গ্যাসের সেল, একে অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।